আমরা বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে। ভাইয়া আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে पहलगांव থেকে चंदनवाड़ी। भाई आपका नाम? यूनिस। यूनिस भाई। প্রায় প্রতি 100 মিটার ও বলা ভুল হবে, 50 মিটার অন্তর অন্তর ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে। পুরো রাস্তা জুড়ে ইন্ডিয়ান আর্মি। প্রায় 5টা 10-15 হবে আমরা যখন পেহেলগাঁওর যে চেকপোস্ট থেকে আমাদের গাড়িটা ছাড়লো। আর রাস্তা অপরূপ সৌন্দর্য, সাইডে পাহাড়, সৌন্দর্য, নির্জন রাস্তা, খুব সুন্দর লাগছিল যেতে। এই জার্নিটা সুন্দর জার্নি এটা। মিটার অন্তর অন্তর 4-5জন করে সিআরপিএফ বিএসএফ স্যারেরা দাঁড়িয়ে আছে। আর এই রাস্তায় ইউনুস ভাই গাড়ি চালাচ্ছে 70-80 কোনো ব্যাপারই না। 70-80-তে গাড়ি চালানো, যা গাড়ি চালাচ্ছে না ইউনুস ভাই সকালে, না জার্নি করলে বুঝতে পারবে না গাড়ি কেমন চলছে এই রাস্তায় পাহাড়ের। এটা হচ্ছে বেতাব ভ্যালি। গাড়ি থেকে যতটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা বললে না জৈন স্যার। আর একটা কথা, তোমরা যারা অমরনাথ যাবে প্রত্যেকটা আর্মিকে তুমি জয় হিন্দ বলবেন, ওনারা তোমাকে রিপিট জয় হিন্দ বলবেই। ডিস্টেন্সে নাই। দেখা যাচ্ছে চন্দননগর চেকপোস্ট। আমরা চলে এসেছি চন্দননগর চেকপোস্ট। সব গাড়ি লাইন নেমে যা ফটাফট নেমে যা। এটা হচ্ছে চন্দনবাড়ি। এই চন্দনবাড়িতে মহাদেবজি চন্দ্রমাকে রেখে গেছিলেন, তার জন্য এই স্থানটার নাম হয়েছে চন্দনবাড়ি। চন্দনবাড়ি গেট। এই লাঠি কিনতে হবে বরাবর না। জয় বলে কে, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বলে কি, হর হর মহাদেব, হর হর মহাদেব। কিছুটা পর চড়াই শুরু হচ্ছে এখান থেকে। আপনারা ডান দিকে যে ট্রেনগুলো দেখছেন, আপনারা চন্দনবাড়িতে এই ট্রেনগুলোতেও রাত্রি যাপন করতে পারবেন। এখন নতুন রাস্তা করে ট্রেনগুলোতেও থাকার সুবিধা আছে। নয়া রাস্তা মানে পিছু রাস্তা, নতুন রাস্তা করে দিয়ে কোনো অসুবিধা হবে না। হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে পেহেলগাঁও দিয়ে। হেলিকপ্টার চলছে, সকাল সকাল হেলিকপ্টার পরিষেবা চালু।
পিছু টপের চড়াই এখান দিয়ে শুরু। মানে দুটো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। যে রাস্তাটা ডান দিক চলে গেছে, এই ডান দিকে চলে গেছে, এই রাস্তাটাতে যারা ঘোড়া করে যাবে তারা যাবেন। আর এই রাস্তাটা যেটা বাদিক চলে গেছে, এটা শুধু হাঁটার জন্য। আপনি ঘোড়ায় যদি যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে হেঁটে যান, পরে ঘোড়া পাবেন। পরে কিন্তু এই রাস্তা দিয়ে গেলে পরে আপনি ঘোড়া পাবেন না। এটা পিছু টপের নতুন রাস্তা তৈরি হয়েছে এটা। আর এটা হচ্ছে পিছু টপের পুরাতন রাস্তা। এটা পিছু টপের নতুন রাস্তা, সুন্দর নতুন রাস্তা। এখানেও সিকিউরিটি চেকিং। এখানে একটা চেক হলো, স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হলো আমাদেরকে, তারপরে চড়াই শুরু। পিছু টপের গেটের সামনে চেকিং হচ্ছে। जय बोले कि सर जी इधर चेकिंग हो रहा है। जय हिंद सर। এটা পিছু টপের নতুন রাস্তা, সাইডে রেলিংও আছে, সুন্দর রাস্তাটা। আর এই রাস্তাটা পুরাতন, এটা দিয়ে ঘোরা যাবে পিছু টপের চড়াইয়ের জন্য। এটাতে কোনো ঘোড়া থাকবে না, এটা নতুন রাস্তা তৈরি হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যারা চন্দনবাড়ি আসবেন, ট্যাক্সি পাওয়া খুব চাপ। যদি হোটেলে থাকেন, আগের দিন রাত্রেবেলা আপনারা ট্যাক্সি করে নেবেন, ওকে? নাহলে ট্যাক্সি ভাড়া অনেক চাইবে, বেশি চাইবে, 300-400 চাইতে পারে। আমি তো 250 টাকা দিয়ে আসলাম পার হেড, আমরা 8 জন ছিলাম। পিছু টপ ইন্ডিয়ান আর্মি হইলে লাইভ করে দাও। আমরা চন্দনবাড়ি গেট দিয়ে এন্ট্রি করলাম, এখন আমরা পিছু টপ চড়াই করছি। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা আসবেন পারমিট কিছু চেক হচ্ছে না, শুধু RFID কার্ডটা স্ক্যান করছে, ওখানেই সব কিছু হয়ে যাচ্ছে। আমার 3 তারিখে ডেট ছিল আমার এক ভাইয়ের, ও আজকে 1 তারিখ এন্ট্রি করলো এখান দিয়ে। আর একটা কথা বলে দিই, আপনারা এই রিস্কটা নেবেন না, এটা রিস্ক আছে, রিস্ক নিতে পারেন যারা যারা আসবেন। বালতালের পারমিট ছিল, আমি চন্দনবাড়ি গেট দিয়ে 2 জনকে এন্ট্রি করিয়ে নিলাম। RFID স্ক্যান করতে হবে, একটু ক্যালি করে, গ্যাপে গ্যাপে থাকবেন। বালতাল থাকবেন, তারপরে চন্দনবাড়ি থাকবেন। বালতাল স্ক্যান মারার সাথে সাথেই চন্দনবাড়িটা স্ক্যান মেরে দেবেন, তারপর আবার বালতাল, তারপর আবার চন্দনবাড়ি। তাহলে ওরা বুঝতে পারবে না, শুধু মুখ দেখবে ওরা। আপনি এই রাস্তায় পিট্ঠু পটার এটা পেয়ে যাবেন, কিন্তু ঘোড়া পাবেন না। আপনার ব্যাগ নেওয়ার জন্য পিট্ঠু পটার এটা আপনি পেয়ে যাবেন এখানে। জয় বলে কি জয় বলে। আসছে পিছু টপের চড়াই মোটামুটি অল্প এসছি, ওই 1/2 কিলোমিটার মতন। একটু রেস্ট নিচ্ছে, আবার যাবো। রুটে দেখো পিছনে। সকাল 9টায় ইচ্ছা আছে আমাদের। সবার আগে আমি হাসছি না ভাই। 1 কিলোমিটার আসলাম পিছু টপ, এখন 2 কিলোমিটার বাকি আছে। ভাই আর আমি আছি, বাকি পিছনে আছে, সামনে আছে। উপরে স্নো ভালো হয়েছে মনে হয়, বরফ জমে আছে। 1 কিলোমিটার রাস্তা ব্লকিং করা। দেখুন দাদার পাটা দেখুন, এই অবস্থায় দাদা যাচ্ছে बर्फानी बाबा डाके। दादा दादा आपका नाम? मेरा नाम भगवत है जी। कहाँ से आप? यूपी, जिला हापुड़। दादा लाठी भी नहीं लिया है? नहीं लाठी की जरूरत नहीं है भाई, लाठी की जरूरत बढ़िया है। दादा पैर देखो, আর তোমরা আসতে পারছো না, ভয় পাচ্ছ। আর ঘোড়াতে করে যাচ্ছ, তোমরা ঘোড়াতে করে। এই দাদাকে দেখে শেখো কিছু, শেখো। ডাস্টবিন আছে, তোমরা এগুলো ডাস্টবিনে ফেলো। জল খাচ্ছ, ফুটি খাচ্ছ, মাজা খাচ্ছ, প্লাস্টিক বোতলগুলোকে এখানে ফেলে দিচ্ছ যেখানে সেখানে। অবস্থা দেখুন, এখানে সেখানে সব ফেলে দিচ্ছে। কোনো মানে হয় এটা? পাহাড়কে সুন্দর রাখার দায়িত্ব আমাদের।
তুমি পাহাড়ে আসছো, বাবার কাছে আসছো, আর বাবার পবিত্র স্থানকে তুমি নোংরা করছো এইভাবে। দেখুন অবস্থা, দেখুন ডাস্টবিন আছে তাও এখানে ফেলছিস, কী অবস্থা ভাবা যায় একটা। একবার চারিদিকে বোতল আর বোতল, প্লাস্টিকের বোতল শুধু, বাজে অবস্থা। নিম্বু পানি, পানি লেগে গেছে, নিম্বু পানি। এই পাহাড়ের উপরে উঠতে হবে, এই পাহাড়ের উপরে দিয়ে ঘুরে ঘুরে। শোনা দা কই? হ্যাঁ শর্টকাট দিয়ে উঠছে, শর্টকাট এই যে শর্টকাট এই নিচ থেকে শর্টকাট উঠছে। এটা আপনারা কোনোদিন করবেন না। দেখুন ক্রিটিক্স দেখুন, উনি আর উঠতে পারছে না, ব্যাস ফেসে গেছে। ওই দেখুন কী করছে, দেখুন শর্টকাট ওটা মানে তার আগে উঠে যেতে পারে, কষ্ট হবে খুব। কোনোদিন ট্রাই করবেন এরকম শর্টকাটের অবস্থা দেখুন। যদি পা পিছলেছে না একবার পিছনে, ব্যাস আর ওঠার জায়গা নেই, উঠবে এবার। হামাগুড়ি দিচ্ছে ওখানে। হেলিকপ্টার পরিষেবা চালু, ওয়েদার পুরো ক্লিন। পিছুটপের নতুন রাস্তা এরকম নুড়ি পাথর ভরা। আমি জানি না পুরাতন রাস্তা কেমন, তোমরা যারা গেছো তারা জানো পুরাতন রাস্তা কেমন। নতুন রাস্তা আমি ভিডিওতে যা দেখেছি, নতুন রাস্তা খুব টাফ লাগছে। ভাবছিলাম ইজি হবে, না টাফ আছে। আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি পিছুটপ। আমরা ওই ট্রেনটা আছে, ওই ওখান থেকে এসেছি। সব বরফ জমা আছে এগুলো, নিশ্চিত নদী বই আছে, লিটার নদী। ঝর্ণা ছিল, ঝর্ণা জমে গেছে। এটা ঝর্ণা ছিল, ঝর্ণা সব জমে গেছে এখন। ঝর্ণা তৈরি ছিল, সব ঝর্ণা ছিল। বর্ষাকালে ঝর্ণা হয়ে যায়, এখন জমে গেছে সব। পিছুটপের রাস্তা, ধরে ধরে হাঁট। উত্তরাই, এটা উত্তরাই। তখন পিছন দিকে, এরকম পিছন দিকে যখন নিচে নামবেন পিছন দিকে ভর দিয়ে হাঁটতে হবে। ভাই সামনে যাচ্ছে, আমি পিছনে, আর একটা ভাই পিছনে আছে। তারপরে আপনার দড়ি ধরে হাঁটতে পারেন, দড়ি ধরে হাঁটাটা বেটার। আর পায়ের দিকে হেঁটে চলবেন, কারণ বড় বড় পাথর, নুড়ি পাথর, খুবই খারাপ অবস্থা। এখানে আর সিঁড়িও আছে। বর্ডার অর্গানাইজেশন এই পিছুটপের এই নতুন রাস্তাটা তৈরি করেছে যাত্রা শুরু হওয়ার আগে, যাতে ঘোড়া আর মানুষ এই পিছুটপটাকে আলাদা আলাদাভাবে চড়াই করতে পারে। যারা ঘোড়াতে যাবে তারা পুরাতন রাস্তায় যাবে, যারা নর্মাল পেয়াদাল হেঁটে যাবে তারা এই নতুন রাস্তাতে যাবে। আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি পিছুটপ চড়াই। মোটামুটি 2 কিলোমিটার চলে এসেছি প্রায়। ঠান্ডাও লাগছে, গরমও লাগছে। আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন, আর সবাই জুতোর আগে ভালো নিয়ে আসবেন। জুতো ভালো না হলে হাঁটা কিন্তু খুব মুশকিল। লাঠি তো অবশ্যই নিয়ে নেবেন। ব্যাগ যতটা পারবেন হালকা করবেন, ব্যাগ হালকা না করলে খুব সমস্যা হয়ে যাবে। এখানে কাজ হচ্ছে, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, সেটা মেশিন এখানে রাখা রয়েছে। আবার উতরাই, চড়াই উতরাই সব। পিছুটপ যদি আপনি
কমপ্লিট করে নেন 3 কিলোমিটার রাস্তা, মনে করবেন আপনি বাবার কাছে প্রায় চলে এসেছেন। পিছু টপ সব থেকে টাফ। বাবা আপনাকে পরীক্ষা নেবে এই পিছু টপে। পিছু টপ আপনি কমপ্লিট করে নেবেন, পায়ে লেগে যাবে আস্তে আস্তে, পায়ে লেগে যাবে আস্তে আস্তে, অত জোরে নয়, অত জোরে যাবে না, একদম আস্তে আস্তে যাবে, আস্তে দুপা করে আস্তে আস্তে চলো। চেষ্টা করবেন আর আপনি লাঠি একটু মোটা নেওয়ার, আপনি প্রেসারটা বেশি দিতে পারবেন। সরু লাঠি হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সাধারণত ভাঙে না, মোটা হলে আপনি প্রেসারটা বেশি ভালো দিতে পারবেন। বম ভোলে এটা পিছু টপের পুরাতন রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা? ওটা দিয়ে এখন ঘোরা যাচ্ছে, ওটাতে যাত্রী কম, ঘোরাতে যারা আছে তাই। কোথায় উঠছে দেখুন, কোথায় দেখতে পাচ্ছেন কোথায় উঠতে হবে। যখন ঢালে নামবেন পিছনে প্রেসার দেবেন, সামনে দেবেন না, পিছনে হেলে হাঁটবেন, পিছনে হেলে যাবেন, পিছনে হেলে চেষ্টা করবেন যাওয়ার। রাস্তা এরকম পিছু টপের নতুন রাস্তা এটা। রাস্তা টেম্পোরারি তৈরি করা হয়েছে, বৃষ্টি হলে এই রাস্তায় যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর্মি আছে, চিন্তার কোনো কারণ নেই, সাথে সাথে ঠিক করে দেবে। কিছুটা বস্তা দিয়ে এইভাবে রাস্তাটাকে তৈরি করা হয়েছে। কথা বললে শ্বাস ফুলে যাচ্ছে। লাগবাক কিছুটা চলে এসছি, টপে যেতে হবে, টপে ওই টপে পিছু টপ। ও ভাই ওইটা খারাপ সব চলে আসবে। এখন আসতে পায়ে টান পড়বে, পায়ে টান পড়বে। পিছু টপ वाला है ना, सामने वाला आ गया पिछू टप। मोटामुटी पिछू टप चले एসেছি, পিছু টপ চলে এসেছি মোটামুটি। পিছু টপের পুরাতন রাস্তা এটা, এই নিচ থেকে আসছে পিছু টপ, ওখান দিয়ে ঘুরে এখানে নতুন রাস্তাতে মিশছে এসে পিছু টপ চলে এসছে প্রায়। পিছু টপের এখান দিয়ে এসে জয়েন্ট হয়ে যাচ্ছে। এখানে ঝামেলা শুরু, ঘোড়া এসে গেল এখানে, ঘোড়ার মানে তো একসাথে যাবে। তখন এইদিকে বানি চলে পিছু টপ পৌঁছে গেছি। 2 ঘন্টায় পিছু টপ কমপ্লিট করেছি। 6টায় বেরিয়েছিলাম চন্দনারি গেট থেকে, এখন 8টা বাজে। 8টার মধ্যে পিছু টপ চড়াই কমপ্লিট। আমরা চন্দনারি থেকে যাত্রা শুরু করে এখন আছি পিছু টপ। আমাদের 3 কিলোমিটার কমপ্লিট, আমরা 2 ঘন্টায় পিছু টপ কমপ্লিট করেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট উঁচুতে আছে এই পিছু টপ। পিছু টপের সৌন্দর্য অতুলনীয়, সুন্দর পিছু টপ, খুব সুন্দর লাগছে পিছু টপকে। আর্মি প্রোটেকশন চারিদিকে ভর্তি, আর্মি প্রোটেকশন। এখন আমাদের 29 কিলোমিটার পথ বাকি আছে বাবার গুফা। পিছু টপ গেটে এন্ট্রি করছি আমরা।
এখানে গান চলছিল বলে আমার ভিডিওটাকে সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট আসবে, ওই জন্য এখানে গান চলছিল, ওই জন্য ভিডিওটার সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। এখানে খুব গান চলছিল, আমরা খুব মজা করছিলাম, অনেক রকম খাওয়া দাওয়া হচ্ছিল, সবাই এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর সাউন্ডটাকে মিউট করে রেখেছি কারণ এখানে গান চলছিল, এটা কপিরাইট আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের বাবার প্রসাদ এখানে পাওয়া যাচ্ছে। আমাদের টিমের সব মেম্বাররা এখানে খাওয়া দাওয়া করছিল। এটা পিসুরবের প্রথম ভান্ডারা। এখানে দেখতে পাচ্ছেন চাও পাওয়া যাচ্ছে, তার পাশে পাস্তা আছে, আপনি মোমো পেয়ে যাবেন, এখানে মোমো আছে, ঢোকলা পেয়ে যাবেন, অনেক রকম কিছু পেয়ে যাবেন। পনির কাবাব হচ্ছে, পনির কাবাব, পনির কাবাব, বলে পনির কাবাব, জয় বলে, জয় বলে। হ্যাঁ হ্যাঁ নেবো, জয় বলে। আপনার এই ভান্ডারাতে সকালের খাবার, হালকা খাবার খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করতে পারবেন। এখানে টয়লেটও পেয়ে যাবেন, মেডিকেল ক্যাম্পও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। এই যে সোনাদা পিছনে দেখছে কি খাবে, রাজেশ ওদিকে খুঁজছে, সুদীপ এখানে দাঁড়িয়ে আছে, রাজেশ ওদিকে চলে যাচ্ছে লাঠি হাতে, দেখছে কি কোথায় পাওয়া যাচ্ছে ভান্ডারাতে। আমি একটু দেখছিলাম চারিদিকে কি আছে না আছে। সোনাদা লাড্ডু খাচ্ছিল আর আমি গান করছিলাম, দুজনেই গান করছিলাম, কিন্তু গানটা মিউট করা আছে, কপিরাইট আসবে তার জন্য। ওই সোনাদা লাড্ডু খেলো আবার, ওদিক দিয়ে আবার অমিতও চলে এসছে, রাজেশ আমার বাড়িতে করে কি নিয়ে চলে এসছে। সোনাদাকে বলছে, সোনাদা এটা তুমি ট্রাই করতে পারো, ভালো জিনিস। আমি তো আর ভাই নিজেই, ভাই আবার চামচে করে কি নিয়ে হাতে করে নিয়ে খাচ্ছে আর নাচছে। খুব মজা করছিলাম আমরা এখানে। বেরিয়ে যাচ্ছি পিসু টপ থেকে, আমরা বেরিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা পিসু টপ থেকে। এখন একটা ভান্ডার আছে পিসু টপ। जय भोले की, जय भोले की, जय भोले की, जय भोले की, जय भोले की।
কিসুটুপের পরপর এরকম অনেকগুলো ছোটো ছোটো আরও ভান্ডারা পেয়ে যাবেন কিসুটুপের পরে। আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন, এখানে টয়লেটও পেয়ে যাবেন আপনারা। এখানে মেডিকেল ক্যাম্পও আছে, আপনি অক্সিজেনও নিতে পারেন, ডাক্তারও দেখাতে পারেন, এখানে সব কিছুই পেয়ে যাবেন আপনারা। জয় হিন্দ স্যার, জয় হিন্দ স্যার, জয় হিন্দ স্যার, জয় হিন্দ স্যার। जय बोले की, 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 जय बोले की। आईटीबीपी जवान আমাদের পাহাড়াতে দাঁড়িয়ে আছে। আই লাভ মহাদেব। ইসুটপ থেকে শেষনাগের দিকে যাওয়ার রাস্তা কিছুটা এরকম সমতল আছে, এখন চড়াই নেই, উত্তরাই আছে। আমরা 8:30টায় পিসুটপ পৌঁছে গেছিলাম, আমরা একটু ভান্ডারাতে খাওয়া দাওয়া করলাম, 8:30 বেরোলাম। আমাদের কিছু লোক সামনের দিকে এগিয়ে আছে, কিছু লোক পিছনে, আমি মাঝখানে একা পড়ে গেছি। জয় বলে কি, পিসুটপ থেকে আমরা শেষনাগ ঝিলের দিকে এগিয়ে চলেছি। আমি একাই পড়ে গেছি, সব লোক পিছনে, কিছু লোক সামনে চলে গেছে। ওরা কেউ ব্যাগ তুলে দিয়েছে পটারকে দিয়ে, ওরা খালি হেঁটে চলে গেছে, কিন্তু আমি তো ব্যাগ আমার কাছেই। আমাদের ভাই, দুটো ভাই, দাদা সব পিছনে আসছে। এখানেও ঘোড়াই ঘোড়া, ঘোড়াতে বসে বসে ব্লগ বানাচ্ছে। ঘোড়াতে বসে বসে জয় ভোলে। दम है तो पैदल चलो। ওয়াইল্ড কাপ শু দেখো সুন্দর। শোনা দাসো, চড়াই আছে এই জায়গাটা, ভালো চড়াই। এরকম কিছুটা জল আছে এখানে, হালকা ওয়াটার ক্রসিং। घोड़ा ही घोड़ा जनरेटर में चालू करते हैं। जय भोले, जय भोले, जय भोले, जय भोले, जय बाबा पानी। भूखे को खाना, प्यासे को पानी, भूखे को अन्न दे, प्यासे को पानी दे। जय भोले की। आप कहाँ से हो? वाराणसी यूपी। हम लोग कलकत्ता। कलकत्ता वेस्ट बंगाल। वेस्ट बंगाल। जय भोले की, जय भोले की। आपका नाम? हमारा नाम शुभ नाम कुलदीप सिंह है, आप कहाँ से हो? हरियाणा से। जय 12 भोले साल की। से हम यात्रा करते हैं, आज तक भी हमारे को कोई भी हिम्मत नहीं आ रही। बाबा भोलेनाथ हमारे को हिम्मत देता है, बाबा के दर्शन करने के लिए आते हैं। 12 साल से हम लगातार यात्रा कर रहे हैं, आज तक भी हमारे को भी किसी प्रकार की हिम्मत नहीं आ रही है। बाबा के दूर व्यापी के से दर्शन हो जाते हैं। आते मान लो यात्री लोग हैं, वो जहाज की टिकट करवा देते हैं, हमारी यात्रा सफल हो जाए। आप ऐसे ही जाते हैं? ऐसे जाता हूँ, हर सब पैदल ऐसे जाता हूँ, कोई घोड़े पे नहीं, कोई किसी चीज पे नहीं। आपको सैल्यूट है, आपको सैल्यूट है आपको। हमारे को लगेगा, हमारे को लगेगा यहाँ से 3-4 दिन तो लगेगा ऐसे धीरे धीरे जाने में। हमको अच्छा है। वहाँ तक हिम्मत नहीं आ रही, बाबा के दर्शन करके आएंगे। जय हिंद, जय हिंद, जय बाबा बर्फानी की जय बाबा बर्फानी। जय। और एक बार आपको सैल्यूट। দম থাকা চাই, এরকম ভাবে যাওয়ার জন্য দম থাকা চাই, দম। উনি 4 দিন 5 দিন ধরে এইভাবে যাবে, এইভাবে। আর তোমাদের পা থাকতেও তোমরা ঘোড়াতে আসছো, তোমাদের ভগবান দুটো পা দিয়েছে, তাও তোমরা ঘোড়াতে আসছো। দম থাকলে পায়ে হেঁটে যাও। আর দেখো এনাকে, দেখো এনাকে দেখে কিছু শেখো, তোমরা এনাকে দেখে কিছু শেখো। দম থাকলে পায়ে হেঁটে যাও, ঘোড়াতে যাবো না কোনোদিন ঘোড়াতে যাবো না। দম থাকলে পায়ে হেঁটে যাও বাবার কাছে, বাবা যখন ডাকবে পায়ে হেঁটে যাবো। দেখছেন এনাকে, দেখছেন উনি কীভাবে আসতে, দেখছেন
দেখুন ইনি কীভাবে আসছেন। জজিবল এখান থেকে এখন 2 কিলোমিটার, জজিবলের দিকে আমরা যাচ্ছি। জজিবল এখনো 2 কিলোমিটার। জজিবলের ঠিক নিচের দিকে আসছে ঝর্ণাটা, জজিবল থেকে নিচের দিকে পিছুটপের দিকে আসছে ঝর্ণাটা, ভারী গ্লেসিয়ার থেকে ঝর্ণাটা আসছে। দেখুন এই ঝর্ণার জলটা লিলার নদীতে গিয়ে পরিণত হচ্ছে। এটা শেষনাগ ঝিল থেকে আসছে। সুন্দর একটা ঝর্ণা বয়ে চলছে। অ্যাকচুয়ালি এটা ঝর্ণা নদী, যেটা শেষনাগ ঝিল থেকে আসছে। এটা সেই নদীটা, এটা গিয়ে লিডার নদীতে চলে যাচ্ছে পেহেলগাঁও। সুন্দর ভিউ পিছনে। জজিবলের কাছে চলে এসছে, এখান থেকে শেষনাগার 6 কিলোমিটার। পাহাড় দেখি জজিবলে বিএসএনএল টাওয়ার আছে, তোমরা এখানে বিএসএনএলের নেটওয়ার্ক পেয়ে যাবে। জিও নেটওয়ার্ক আসছে না, এয়ারটেলের নেটওয়ার্ক আসছে না জজিবলের এখানে। এখানে বিএসএনএলের নেটওয়ার্ক আছে, এখানে বিএসএনএলের নেটওয়ার্ক পেয়ে যাবে। জজিবল, আমরা এখন জজিবলে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা আমার জজিবল চলে। এখানে বিরাট বড় ভান্ডারা লেগেছে, বিরাট বড় ভান্ডারা। ভান্ডারাটা দেখুন, পোস্টপত্তি সব থেকে বড় ভান্ডারা, কিন্তু জজিবলেও বিরাট বড় ভান্ডারা লেগেছে। খুব বড় ভান্ডারা আছে এখানে। আমরা জজিবল চলে এসেছি। জজিবল ভান্ডারা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জজিবল ভান্ডারা। জজিবল ভান্ডারাতে চলে এসেছি আমরা। এই ভান্ডারাতেও গান চলছিল, তার জন্য এটাও মিউট করা। আর গানের তালে তালে আমরা সবাই এখানে নাচ করছিলাম। দেখো অমিতকে দেখতে পাচ্ছ, রাজেশ ফুল জোসে আছে, সুদীপ, আমরা 4 জন ছিলাম। বাকি সব কোথায় পিছনে বা আগে চলে গেছে জানি না। এই ভান্ডারাতে আমরা ঘুরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেলাম। জজিবলের ভান্ডারা। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে। জয় বলে, জয় বলে, জয় বলে। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে। জুস খাচ্ছি, জুস। বিশাল বিশাল টেস্ট, বিশাল টেস্ট জুস। তোমার খেয়ে দেবো জুস, বিশাল টেস্ট। মন মরে গেল, মন মরে গেল। জয় বলে কি, জয় বলে কি, জয় বলে, জয় বলে, জয় বলে। ভোলের প্রসাদ না করা যাবে না, ভোলের প্রসাদ নিতেই হবে। জজিবলে অনেক ভান্ডারা লেগেছে, অনেক সব ভান্ডারা আছে, সব ভান্ডারা আছে এগুলো। ভিউটা দেখো, ভিউটা। মেসেজ দরকার, এখানে মেসেজও হয়ে যাবে, সব রকম ব্যবস্থা আছে। এখানে মেসেজও হয়ে যাবে, সব ব্যবস্থা আছে। চা কফি সব পেয়ে যাবেন এখানে, বিস্কুট ছোলা। ভাত। জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে, জয় বলে। রুমালি রুটিও আছে, রুমালি রুটিও এখানে পেয়ে যাবেন। কি
দরকার, আপনি কি খাবেন সব এখানে পেয়ে যাবেন। এখানে ভুলের প্রসাদ আপনি এখানে সব পেয়ে যাবেন, ভুলের প্রসাদ আপনি এখানে সব পেয়ে যাবেন। जय भोले जय भोले जय भोले जय भोले। चाय बिस्किट सब पे जाए, चाय जय बोले चाय बिस्किट निमकी सब पे जाए। जय बोले थैंक यू जय बोले। আপনারা এখন চাও পেয়ে যাবেন। जय बोले जय बोले जय बोले की 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 जय बोले की। हां बोले नाश्ता करते जाओ, बोले क्या बोले जय 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 शंभू कुछ लोग आ जा हल्का फुल्का नीला बोला बोला नहीं ये ढोकला है, ढोकला एक तो हां एक ले। मैगी मैगी जय बोले जय बोले जय बोले जय बोले डोसा। मां के दरबार पे आप सभी को आशीर्वाद देने के लिए आए हैं। এখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, গানটাও খুব সুন্দর হচ্ছিল, কিন্তু কপিরাইটের কারণে গানটাকে আপনাদেরকে শোনাতে পারছি না। দেখুন এই কাকুটা কি সুন্দর না ডান্স করছে, এখানে দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতী ডান্স করছে খুব সুন্দর পাহাড়ের মধ্যে। আপনারাও ডান্স করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। ভাইও ডান্স করেছিল এখানে। যে ভাই বলছে আমি ডান্স করবো, আমি বললাম ঠিক আছে যাও ডান্স করো, গিয়ে মজা করো। আমরা তো মজাই করতে এসেছি, মজা করতে করতে বাবার কাছে পৌঁছে যাবো। দেখুন কত লোক এখানে ডান্স করছে, সবাই মজা করছে এখানে। এখানে কাউন্টিং হচ্ছে জজিবলের ভান্ডারা থেকে কতজন লোক শেষনাগের দিকে যাচ্ছে। আমাকে ভিডিও করতে না
আছি জোজিবাল, এখান থেকে শেষনাগ 5 কিলোমিটার, এমজি টপ 9 কিলোমিটার, পঞ্চতরণী 19 কিলোমিটার, হোলিকে 25 কিলোমিটার। এখান থেকে আজকে আমরা শেষনাগ যাবো, শেষনাগে স্টে করবো। আর 5 কিলোমিটার শেষনাগ। আমাদের সবাই সামনে এগিয়ে গেছে, আমরা একটু নাচাগানা করছিলাম ভান্ডারাতে, তাই একটু পিছিয়ে পড়েছি। ঝর্ণাটা দেখুন কত উপর থেকে নাচ ছোড়ায় পারে, ঝর্ণাটা দেখুন কত উপর থেকে নাচছে। এখানে বেস ক্যাম্প আছে, যাই বলে গলাস না, পরে যারা আসবে তারা দেখতে পাবে না, কালো হয়ে গেছে নোংরে। এখানে 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 হাত দিস না, শুধু হাতে। শুধু হাতে হাত দিস না। এখন 300 মিটার আসলে আপনারা বরফ দেখতে পাবেন, এরকম তখন বরফ আছে, আপনারা বরফ দেখতে পাবেন। ভাই মজা করছে বরফ নিয়ে হাত দিয়ে, আমি বলছি হাত দিস না, হাত কাটবে, শুধু হাতে হাত দিতে নেই বরফ। 500 মিটার আসলে আপনারা এখন বরফ দেখতে পাবেন। এই সাইডেও আছে বরফ, নিচের দিকে এখানে, এখানে নিচেও আছে। নাজারা দেখো, নাজারা পুরো বরফ, পুরো পুরো পুরো। পুরোটা বরফ পাবেন, পুরোটা এখানে আছে। जैन सर जी, जैन सर जी, পুরো 100 মিটার 500 মিটারের অন্তর অন্তর স্যার এটা দাঁড়িয়ে আছেন। जैन सर जी, जैन सर जी, जैन सर जी, जैन। শেষনাগ খিল থেকে আসছে এরা। সামনে দেখো, সামনে দেখো, সামনে একটা ঝর্ণাটা দেখ, ওই দেখ ব্রিজের উপরে ঝর্ণা, সামনে সামনে একটা ব্রিজের দারুণ ঝর্ণা আছে। হেলি পরিষেবা ফুল চালু আছে। পহেলগাম থেকে পঞ্চতরণী। দাদা আমার পরে যারা আসবেন তারা চেষ্টা করবেন পাহাড়ের দিক থেকে হাঁটা, রেলিংয়ের দিক থেকে ঘোড়া চলছে, পিচ্ছু চলছে, ধাক্কা লেগে গেলে নিচে একদম খাদে চলে যেতে হবে। চেষ্টা করবেন পাহাড়ের দিক থেকে হাঁটা, তাহলে সেফ থাকবেন। ওদিকে যাওয়ার চেষ্টা করবেন না, ছবি ফুবি তোলার থাকলে একটু দূর থেকে তুলবেন, কিন্তু ওদিকে যাওয়ার বেশি চেষ্টা করবেন না। পাহাড়ের দিক থেকে হাঁটবেন, সেফ থাকবেন। ছবি আগে না, জীবন আগে। বাবাকে দর্শন করাটাই মেন, ছবি তোলাটা মেন নয়। জয় ভুল, একটা সুন্দর ঝর্ণা অনেকটা নিচে দেখতে পাবেন, এই সুন্দর একটা ঝর্ণা আছে এখানে, সুন্দর ঝর্ণা। চচিপলের কিছুটা সামনে আসলে একটা ওয়াটারফল আছে, যেরকম সুন্দর ওয়াটারফল। ওয়াটারফলের সামনে রাস্তাটা দেখুন,
আপনারা ওয়াটারফল দেখতে দেখতে এই রাস্তাতে হাঁটবেন না কখনো, ওয়াটারফল দেখে নেবেন তারপরে এই রাস্তাটুকু কভার করবেন। ওয়াটারফল শান্তি মনে দেখতে পারবেন, চারিদিকে ওয়াটারফল আছে, এখানেও ওয়াটারফল আছে, দেখুন ঠান্ডা হয়ে যাবেন। নিচেও ওয়াটারফল আছে, কিন্তু রাস্তাটা দেখবেন খুব खतरनाक আছে এরকম। अंकल जी और आंटी ये बस आते हैं। अंकल जी आप कहाँ से हो? आप कहाँ से हो? धौलपुर। नीचे आइए बात करते। धौलपुर। आपका नाम? देवी सिंह। आंटी आपका नाम? महादेवी। आंटी आपका नाम? महादेवी। अमर सिंह। आपका एज कितना है? एज 71 सॉरी 70 है। आप लोग 70 है। দেখো 70 সালে এই বয়সে না পায়ে হেঁটে যাত্রা করছে, পায়ে হেঁটে বাবার কাছে যাত্রা করছে, পায়ে হেঁটে বাবার কাছে যাচ্ছে, আর আপনারা ঘোড়াতে করে যাচ্ছেন। স্যালুট আপনাকে, স্যালুট আপনাকে। ঝর্ণাটা ওইখান থেকে নামছে, ওইখান থেকে। বিশাল একটা কর্মযজ্ঞ চলছে, বিশাল কর্মযজ্ঞ চলছে। এই ভান্ডারটাই স্যার চালাচ্ছে, স্যারটা দেখুন হুকো টানছে, বিশাল হুকো হুকোটা। ভান্ডারটাকে পিছনে ফেলে এগিয়ে চলেছি শেষনাগের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে শেষনাগ। শেষনাগ এখান থেকে আর 4 কিলোমিটার মতন আছে। শেষনাগে গিয়ে আমরা স্টে করবো। তোমার দেখো নাগাগোটির এখানে ভিউ। ঘোড়াগুলো বহুত চালায়, ঘোড়াগুলো না বহুত চালায়। এটা নাগাগোটি। শেষনাগের চড়াই এখান দিয়ে ভুল করেও শর্টকাট নেবেন এরকম। আঙ্কেলজির বয়স হয়ে গেছে, ঠিক আছে, ঘোড়ায় যাচ্ছে। যাদের বয়স হয়নি তারাও ঘোরা যাচ্ছে। 25, 22, 24 সব ঘোরা যাচ্ছে। মোটা মোটা লোকেরা ঘোরা যাচ্ছে। 25, 22, 24 বছর বয়স, কোনো মানে হয় না এটা। শেষনাগের চড়াই শুরু হলো এখান দিয়ে। আমরা নাগাগোটিকে পিছনে ফেলে আসলাম। পিছনে এটা আমার ভাই অমিত, আমাকে সারা রাস্তাতে জল সাপ্লাই দিয়েছে। সারা রাস্তায় যেখানে জল লেগেছে অমিত আমাকে জল দিয়েছে। এখানে রাস্তা পরিষ্কারও হচ্ছে। ঘোড়ার পটি প্লাস্টিক যা পড়ে থাকছে, যাত্রীদের যাওয়ার জন্য রাস্তা পরিষ্কারও করছেন। এটা খুব ভালো ব্যাপার। রাস্তা আমি আগেও দেখেছি, ভিডিও করতে পারিনি অন্য কোনো কারণে। রাস্তা পরিষ্কারও হচ্ছে, এরকম আছে। শেষনাগ ঝিলের দর্শন পেয়ে গেছি, মন ভরে গেল শেষনাগ ঝিলের দর্শন পেয়ে। সামনে শেষনাগ ঝিল লেগে আছে, এই যে শেষনাগ ঝিল। এখানে দাঁড়াও, শেষনাগ ঝিল। পিছনে শেষনাগ ঝিল দেখতে পাচ্ছেন আপনারা। আমরা শেষনাগ ঝিলের দর্শন পেয়ে গেছি। আর কিছুটা গেলেই শেষনাগ ঝিল। শেষনাগ ঝিল এটাকে বলে। এই শেষনাগ ঝিলে মহাদেব তার শেষনাগকে এখানে রেখে গেছিলেন মাতা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য। অমরনাথ পবিত্র গুফার গেছিলেন, তো শেষনাগকে এই ঝিলের মধ্যে মহাদেব রেখে গেছিলেন। তখন থেকে এই ঝিলটার নাম হয়ে যায় শেষনাগ ঝিল। খুবই পবিত্র এই শেষনাগ ঝিল, খুবই বড় শেষনাগ ঝিল। শেষনাগের দর্শন পেয়ে মন ভরে গেল। খাসিয়াতের জায়গা, ওখানে সব শেষনাগের ভিউ।
সামনে গেলে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। এখান থেকে জল যাচ্ছে লিডার নদী। জল পুরো নীল হয়ে আছে এখানে, জল পুরো নীল হয়ে আছে শেষনাগের জল। ঘোড়ার ঘোড়া, ঘোড়ার জন্য মানুষ হাঁটতেই পারছে না। খচ্চরওয়ালা ঘোড়ার জন্য সাধারণ মানুষ হাঁটতে পারছে না, শুধু ঘোড়া আর ঘোড়া। এখান থেকে ভিউটা আসবে দেখ শেষনাগে। ওই দাঁড়িয়ে আছে দেখ। देखो त्रिशूल लेके जा रहे हैं बाबा के पास, किंतु घोड़ाয় চড়ে पैदल आ रहा है, घोड़ाয় चढ़े, घोड़ाয় चढ़े त्रिशूल लिए যাচ্ছে, घोड़ाয় चढ़े। जाने दो भैया, जाने दो इन लोगों को, जाने दो पहले, जाने दो, जाने दो, जाने दो, जाने दो। सिस्टम तो ठीक है, लेडीज है कोई बात नहीं, हाँ लेडीज के लिए ठीक है थोड़ा सा। जाने दो, जाने दो, जाने दो। शॉर्टकट नहीं लेने का, शॉर्टकट नहीं लेने का, इतना रिस्क क्यों ले लो भैया? से बोले कोई रिस्क आराम से आओ भैया, शॉर्टकट मत लो भैया। ओ अंकल जी शॉर्टकट मत लो, अंकल जी शॉर्टकट मत लो, अंकल जी क्या हुआ शॉर्टकट लेके? घूम के आ जाओ ना, शॉर्टकट मत लो अंकल जी। ओ अंकल जी शॉर्टकट मत लो, घूम के आओ, घूम के आओ, बहुत चढ़ाई है अंकल जी। শর্টকাট নিচ্ছে দেখুন, আঙ্কেল যে শর্টকাট নিয়ে নিল। এখানে রাস্তাটা দেখুন, এইভাবে শর্টকাট নেওয়া যায়, এখানে এইভাবে স্লিপ, খুব রিস্ক। শেষনাগ ঝিল সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট উপরে শেষনাগ ঝিল অবস্থিত। দেবাদিদেব শ্রী মহাদেব এখানে আম্বর জটা থেকে নাককে ছেড়ে রেখে গেছিলেন, এটাকে শেষনাগ ঝিল বলা হয়। ঘোড়া আর পালকি না, চলে 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 ঘোড়া আর পালকি। শেষনাগ ঝিল, এখানে শেষনাগ ঝিল, এখানে রাস্তাটা কিছুটা এরকম। আর বাপ পিছনের দিকে ভাত দিয়ে যাবে। তখন উতরাই, এরপরে চড়াই। জ্যাম লেগে গেছে, ওদিক দিয়েও ঘোড়া আসছে, দিক দিয়েও ঘোড়া যাচ্ছে। ফুল বরফ, এখানে বরফে উঠেছে ভাই, গোল্ড স্টারের কাজ বরফে দেখো, পুরো বরফের মধ্যে আছি। গোল্ড স্টার, আমার জুতো আছে গোল্ড স্টার, বরফের মধ্যে গোল্ড স্টার। গোল্ড স্টারই কাজ হবে বরফের মধ্যে, পুরো ফুল বরফ, পুরো বরফ আর বরফ, পুরো বরফ আর বরফ এখানে। হবে নাকি একটা এখানে? আরে যা বলে কি হলো? আরে সুপ্রিয়দা কই? আরে তুমি সুপ্রিয়দা কই? এত বড় ব্যাগ নিলে হবে নাকি? জয় বাবা ভূতনাথ। আরে এই তো কোথায়, দেখি 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 কোথায় আছে দেখি। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আঙ্কেল জি আন্টি জি এই বয়সে হেঁটে হেঁটে যাচ্ছে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ।
আর সব ঘোরাতে যাচ্ছে এরা, ধিৎকার। ধিক্কার ধিক্কার, জিন্দিগি দিয়া ধিক্কার। এরা তো ঘোরাতে যাচ্ছে আর এরা না হেঁটে হেঁটে যাচ্ছে। আমি শোনা যায় তাই বলছিলাম, এরকম শুক্র কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। শেষনাগ গেটের সামনে আছে, এখানে চেকিং হবে। চেকিং করে আমরা ভিতরে ঢুকবো। আজকে আমরা শেষনাগে স্টে করবো। আমি আজ রাজেশ আছে, বাপন আছে, সোনাদা সুদীপ আসছে। শেষনাগে স্টে করবো, চেকিং করবো, শেষনাগে স্টে করবো। ঠান্ডা মোটামুটি 16 দেখাচ্ছে এখানে টেম্পারেচার এখন শেষনাগে, দুপুর 1টার সময়। আর হাওয়া যা দিচ্ছে ফিল মনে হচ্ছে 10-12। ঠিক আছে, ভেতরে চেকিং করি, ভেতরে যাই, কথা বলছি। বেস ক্যাম্প, আমরা এখানেই থাকবো আজকে শেষনাগ বেস ক্যাম্পে। চেকিং হবে এখানে, চেকিং হবে এখানে শেষনাগ। জৈন স্যার, আজকের মতন এখানেই। আজকে রাত্রি যাপন আমরা শেষনাগে করবো। আমাদের টেন্ট 540 টাকা করে টেন্ট নিয়েছে আমাদের। টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। টাটা, দেখা হচ্ছে কালকের শেষনাগ থেকে পঞ্চতরণী।